আমার সেক্টরের অধীনে 4টা ব্যাটালিয়ন রয়েছে। এই 4টা ব্যাটালিয়নের অধীনে প্রায় 148টা পূজা মণ্ডপ রয়েছে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে। এছাড়াও আমার যে 4টা ব্যাটালিয়ন, এই 4টা ব্যাটালিয়নের সংলগ্ন আরো 13টা পূজা মণ্ডপ, মোট 161টা পূজা মণ্ডপ রয়েছে আমাদের সেক্টরের দায়িত্ব পালন। এবং এই 161টা পূজা মণ্ডপের দায়িত্ব মানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের 39টা প্লাটুন নিয়োগ, এবং এরা 24/7 এই এলাকার নিরাপত্তার জন্য নিয়মিত টহল দিয়ে যাচ্ছে, যাতে এই যে হিন্দু ধর্মাবলম্বীরা ওনাদের যে বছরের সর্বোচ্চ মানে সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব সেটাকে ওনারা যাতে নিরবিচ্ছিন্নভাবে এবং উৎসব মুখর পরিবেশে নিরাপত্তার সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ওনারা উদযাপন করতে পারেন, সেটার জন্যই আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এবং অন্যান্য বারের মতো এবারও আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে বর্ডার গার্ড বাংলাদেশ সারা বাংলাদেশেই এই পূজা মন্দিরের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে, এবং শেষ দিন পর্যন্ত এই নিরাপত্তা আমরা দিয়ে যাব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেখেন, এখন পর্যন্ত আমরা ওইরকম কোনো প্রত্যেকটা মন্দিরকেই আমরা ধরে নিচ্ছি গুরুত্বপূর্ণ, এখানে আমরা ঝুঁকিপূর্ণ কোনোটাকেই ধরছি না, বাট প্রত্যেকটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সুতরাং সবটাকেই আমরা সমান গুরুত্ব দিয়েই আমরা এর নিরাপত্তা নিশ্চিত করছি। এবং এখন পর্যন্ত যেহেতু কোথাও কোনো দুর্ঘটনা বা কোনো ইনসিডেন্টের খবর আমরা পাইনি, তা আশা করছি যে ভবিষ্যতেও আর কোনো কিছু অপ্রীতিকর ঘটনা না। আর দেখেন, আমাদের প্রতিবারই একটা বছরের একটা বিশেষ সময়, যে দুর্গা উৎসব বলেন বা অন্যান্য আপনি বলেন ঈদের কথা বলেন, এই বিশেষ সময়ের জন্য কিন্তু বিজিবিরও বিশেষ প্রস্তুতি থাকে। সুতরাং আমরা এই সময়টাতে যে চোরা কারবারিরা তৎপর হবে, মানে তাদের চোরাচালানি বাড়ানোর জন্য, আবার সেটাকে প্রতিহত করার জন্য আমাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। সেই ব্যবস্থায় আমরাও কিন্তু বর্ডারকে আরো বেশি নজরদারিতে রেখেছি। সুতরাং যাতে পূজাকে কেন্দ্র করে চোরাচালানি বাড়তে না পারে, সেটার জন্য আমাদের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে।